মানুষ যে প্রত্যাশিত পরিবর্তন চেয়েছে সে প্রত্যাশিত পরিবর্তন এখনই হয়নি। পাথর মেরে জঘন্য কায়দায় মানুষ হত্যা করা, লাঠিপেটা করে হত্যা করা, রড দিয়ে পিটিয়ে হত্যা করা, চাঁদাবাজদের গ্রেপ্তারের পরে থানায় আক্রমণ করা, পুলিশ বাহিনীর নিষ্ক্রিয়তা এবং একটি দলকে আশকারা দেয়া, বিভিন্ন রাজনৈতিক দল সেখান থেকে শিক্ষা গ্রহণ করেনি। আমরা 24-এর স্বাধীনতার পরে দেশবাসী সহ সকলে মিলে আশা করেছিলাম একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। সন্ত্রাস, দখলদারি, নৈরাজ্য, চাঁদাবাজি, হত্যা, খুন, গুম, তার বিপরীতে একটি নতুন রাজনৈতিক আচরণও মানুষ দেখবে, যেটি আগে দুর্বৃত্তায়নের রাজনীতি ছিল, গুম খুন হত্যা রাজনীতি ছিল। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশে মানুষ যে প্রত্যাশিত পরিবর্তন চেয়েছে সে প্রত্যাশিত পরিবর্তন এখনই হয়নি। আজকে বিভিন্ন স্থানে পাথর মেরে জঘন্য কায়দায় মানুষ হত্যা করা, লাঠিপেটা করে হত্যা করা, রড দিয়ে পিটিয়ে হত্যা করা, চাঁদাবাজদের গ্রেপ্তারের পরে থানায় আক্রমণ করা, আমি মনে করি এটি নতুন আকাঙ্ক্ষিত প্রত্যাশার বিপরীত কার্যক্রম। এক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়তা, পুলিশ বাহিনীর নিষ্ক্রিয়তা এবং একটি দলকে আশকারা দেয়া বা ভয় পাওয়া আমি গুরুত্বপূর্ণ কারণ বলে আমরা মনে করি। আজকে তার বিরুদ্ধে গোটা জাতিকে সোচ্চার হওয়ার জন্য, একতাবদ্ধ হওয়ার জন্য, যে সন্ত্রাসী যিনি, চাঁদাবাজ যিনি, দখলদার যিনি, দর্শক যিনি, সে যে দলের হোক না কেন, সে কোনো দলের আশ্রয় প্রশ্রয় থাকতে পারে না। তার বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য এবং প্রশাসনকে এই বিষয়ে সোচ্চার হওয়ার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আজকে জামাত ইসলামী বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমার বিশ্বাস গোটা দেশবাসী সচেতন হবে। জনপ্রতিরোধের মাধ্যমে ইনশাল্লাহ সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ যারা, তারা প্রতিহত হবে ইনশাল্লাহ। ফেসিবাদী আচরণ যারা করেছে, মানুষকে যারা হত্যা করেছেন, তারা পলায়ন পর একটি জনগোষ্ঠীতে পরিণত হয়েছে, তারা পালিয়ে গেছে। সেখান থেকে সকল রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে। আমার মনে হচ্ছে এখনো বড় রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল সেখান থেকে শিক্ষা গ্রহণ করেনি। কিন্তু এটা জাতিকে মেসেজ দিচ্ছে, তারা যদি এ ধরনের অব্যাহত কার্যক্রম অব্যাহত রাখে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম খুন, তাহলে বিগত ফেসিবাদকে জাতি যেভাবে প্রত্যাখ্যান করেছেন, আগামী দিনেও জাতি সেভাবে প্রত্যাখ্যান করছেন। আমরা কোনো দলের বিরুদ্ধে নয়, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। আমরা বিশ্বাস করি সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হওয়া সকলের কর্তব্য, নাগরিক দায়িত্ব এবং অধিকার। কোন রাজনৈতিক দল সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। মব সৃষ্টি কেন হচ্ছে আমরা অনুসন্ধান করে দেখতে পাই যে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করার কারণে, চাঁদাবাজদেরকে আশকারা দেওয়ার কারণে, বা খুনি সন্ত্রাসী যারা ফেসিবাদের সময় যারা অস্ত্র হাতে মাঠে নেমেছিল তারা এখন প্রকাশ্যে ঘুরে বেড়ায়, যার কারণে যারা ক্ষতিগ্রস্ত, আহত, যারা বিভিন্ন সময় জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আজকে তারা এই কাণ্ডগুলো দেখে মব কার্যক্রম পরিচালনা করছেন। আমরা মবের বিরুদ্ধে, আইনের শাসন পুরোপুরি প্রতিষ্ঠিত হোক, সন্ত্রাসীরা গ্রেপ্তার হোক, তাদের বিচার নিশ্চিত হোক। এটি হলেই আমার বিশ্বাস মব চিরতরে এই বাংলাদেশ থেকে দূরীভূত হয়ে যাবে।